দেখো আমি এখানে দুটো টায়ার নিয়েছি আর এর সাথে নিয়েছি কয়েকটি কাঠের চারা। এই টায়ার এবং কাঠের চারা দিয়ে তোমাদের একটি দারুণ জিনিস তৈরি করে দেখাবো। এখন এই টায়ার দুটোর ভিতরে দুটি কাঠের চারা ভরে নেব। চারাগুলো আমি একই সাইজে কেটে নিয়েছি। এবার একটি ড্রিল মেশিন দিয়ে এখানে বড় একটি ছিদ্র করে কেটে নেব। এইভাবে অপর টায়ারটিও কেটে নিতে হবে। এখন আমি চারাগুলোকে একটু ফাঁকা করে এর উপরে সাজিয়ে নেব। তারপরে এই চারাগুলোকে পেরেক মেরে আটকে দিতে হবে। আপনারা যে এখানে টায়ারগুলো দেখেছেন সেই টায়ারগুলো হলো মোটরসাইকেলে ফেলে দেওয়া টায়ার। এই ফেলে দেওয়া টায়ার দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় যা দেখলে আপনারা অবাক হয়ে যাবে। এরপরে দুটো ছোট চারা নিয়েছি। এই চারা দুটো টায়ারের ছিদ্র ভিতরে ভরে নেব। এরপরে এই চারার সাথে আরো দুটো লম্বা চারা আটকে দিন। আমি এখানে একটি লোহা দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি। এই লোহার ডাইসটিকে চারার উপরে পেরেক মেরে আটকে দেব। এখন এটিকে রং করার পালা। এখন আমি সব জায়গায় রং করে দেব। তারপরে এটিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। ততক্ষণে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা এখন আমি দোলনাটিকে দড়ি দিয়ে ঝুলিয়ে নেব। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও একটি শেয়ার দিবেন, তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর দেখলেন তো বন্ধুরা টায়ার দিয়ে কত সুন্দর কত সহজে দোলনা তৈরি করা যায়। চাইলে আপনারা বাড়িতে বসে এভাবে দোলনা তৈরি করে নিতে পারেন। এতে করে আপনার সময় এবং টাকা বেঁচে যাবে। আর সেই দোলনায় পরিবারের সকলেই আপনারা দোল খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ।